একদিন তুমি আমায় বলেছিলে আমি অকর্মক, আমার দ্বারা কিছু হবে না, আমি রোজগার করতে পারবো না। তাও তো চুরি করে রোজগার করছে, খাটনি করে তো নয়। চুরি করতে গেলেও খাটনি করতে হয়, ঘরে এসে কেউ পয়সা দিয়ে যাবে না। এমন কাজ তুমি করো যেখানে তোমাকে রোজ ভয়ে ভয়ে থাকতে হয়। কিন্তু মনি, তুমি হয়তো জানো না, তুমি রাস্তায় বেরোলে হয়তো 10-12টা ছেলে তোমার দিকে তাকাবে, আর আমি বেরোলে গোটা শহর আমার পাশে এসে দাঁড়াবে, কারণ আমি রবিন হুড, গল্পের কাহিনীর নয়, আসল জীবনের কাহিনী। ডিয়ার উইনিং অডিও বুকস লাভার্স, ওয়েলকাম টু উইনিং অডিও বুকস। বহুদিন যাবৎ কিছু সমস্যার জন্য আমরা গল্প উপস্থিত করতে পারিনি। ঠিক করেছিলাম এমন একটা গল্প দিয়ে শুরু হোক আমাদের আবার গল্পের সূত্রপাত। তাই আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প, রবিন হুড। এটা গড়িয়া শহর। গড়িয়ার নামের উত্থান হয়তো অনেকেই জানেন, কিন্তু আজকের যেই গল্পটা আপনাদের বলতে চলেছি সেটি অবশ্য গড়িয়া নিয়ে নয়। সুন্দ্রার 3 ছেলে। সুন্দ্রা কাঠের কাজ, ওই বলতে পারেন মেরামতের কাজ করে। পাড়া প্রতিবেশীর ছোটোখাটো কাজগুলো করেই দিন চালিয়ে যায় সুন্দ্রা। বড় ছেলে নাবিকের কাজ করে, সবসময় আসতে পারে না। বড়দিন কিংবা নিউ ইয়ারের পার্টিতে কলকাতায় যে জাহাজগুলো আসে সেটাতেই সে ফিরে আসে। বড় ছেলে বেনু এখন বিয়ে করে বাইরেই থাকে। সেই একবার নিজের স্ত্রীকে নিয়ে বাবার সাথে দেখা করতে এসেছিল। বাবার বয়স হয়েছে, সে তার ছেলেকে কলকাতায় থেকে যেতে বলে। কিন্তু বাবা, কি আছে কলকাতায় বলতে পারো? আমার সাথে চলো, তোমার বৌমা চায় যে তুমি আমাদের সাথে থাকবে। না রে বড় খোকা, আমি এইখানেই বেশ আছি। কচি কাচাদের নিয়ে দিন তো ভালোই চলে যায়, বুঝলি। তোর ভাইটা বড় হয়েছে, একটা চাকরির খোঁজ চলছে। পেয়ে গেলে আমি আর হাড় ভাঙা খাটনি খাটবো না। আসলে জানিস খোকা, শরীরকে যতই আরাম দাও না কেন, ও আরাম চাইবেই। ওকে ব্যস্ত করে রেখে দিনের শেষে বিশ্রাম দেওয়া দরকার। চারু মারা যাবার পর কত স্মৃতি আছে। হ্যাঁ, এই শহরকে দেখছি এখন নতুন করে। তুইও চলে আয়, কি করতে পড়ে আছিস? মরে গেলে তো খবরও পাবি না। কিন্তু ছেলে তো মানতে নারাজ। সে কি আর বাবার সাথে থাকবে? সে ধীরে ধীরে লোটা কম্বল গুটিয়ে চলে যায়। সুন্দ্রা নীরবে চোখের জল বের করে। সবাইকে তো আটকে রাখা যায় না, যে থাকার সে ঠিকই থাকবে। রবি, রবি, তুমি ঘরে আছো? একবার একটু বাইরে এসো প্লিজ, তোমার চিঠি এসেছে। মণি আর রবি 2 বন্ধু। ছোটবেলা থেকে একসাথে পুকুর পাড়ে গিয়ে স্নান করা থেকে এখন একসাথে সিনেমা দেখতে যাওয়া, ডিস্কোতে গিয়ে নাচা গানা, কত কিছু। আজকেও ডিস্কোতে মণি আর রবি একসাথে ড্রিঙ্কস করছে। আজ হাতঘড়ির দিকে তাকাচ্ছে। ঠিক অমন সময় একটা ফোন আসে। ফোনের ওপারে কে সেটা বোঝা দায়। হ্যাঁ, আমি আসছি, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ বাবা, মিনিট খানিকের ব্যাপার, আমি আসছি। হ্যাঁ, আমি আসছি মনি, তুমি গাড়ি ধরে বাড়ি চলে যাও। আর হয়তো আমি রাতে ফোনটা নাও ধরতে পারি, তাও একবার চেষ্টা করব। আজকের পার্টিটা খুব ভালো লাগলো। তোমার কাছের প্রথম দিন, সাবধানে যেও। লাভ ইউ। লাভ ইউ টু মনি। মণি একভাবে তাকিয়ে রবির যাওয়া দেখতে থাকে, তারপর চোখটা সরিয়ে নেয়। পাশেই একজন মদ নিয়ে এসে বসে আর বলে, তোমাদের দুজনের কি বিয়ে ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ,
শুধু একটা চাকরির অপেক্ষা ছিল মাত্র। এইবার সেটা সম্ভব হলো। ব্যাস, এইবার আমি নিশ্চিন্ত। রবির মধ্যে একটা ব্যাপার আছে, ও যেটা মন স্থির করে সেটা করেই ছাড়ে। তাই তো এত বছরের সম্পর্ক একভাবে টিকে রয়েছে। সেই মানুষ ভালোবাসায় অন্ধ হয়ে যায় শুনেছি, আজ সেটা আমি নিজের চোখে দেখছি। যাক, ভালো। হ্যালো মিস্টার, এক মিনিট। আপনি এরকম কথা বলে কেন চলে যাচ্ছেন? কি হয়েছে পরিষ্কার করে বলুন। অচেনা লোকটি একটু কাচুমাচু করে উঠেছিল ঠিকই, কিন্তু মনই নাছোড়বান্দা। সে কিছুতেই ছাড়বে না, পুরো ঘটনা না জানা অবধি। তোমার প্রিয়তম একজন বিখ্যাত চোর, সে চুরি করে। জানি আমি। তুমি জানো? আর জানার পরেও তুমি তাকে সঙ্গ দিচ্ছ? ওর কাজ হলো চুরি করা। আমি জানি কত মেয়ের জন্য রবির জীবন বাঁধনে আটকে আছে। সবার মন চুরি করে আছে। আমাদের দুই বাড়ির সবাই মেনে নিয়েছে। উফ, তোমাকে বোঝালেও তুমি বুঝবে না। ওর সাত কুলে কেউ নেই, একটাই ভাই আছে। বিদেশে থাকে তো? আরে না, ওর সাথেই থাকে। ওর বাবাকে আর ওকে কখনো একসাথে বেরোতে দেখেছো? না, সেরকম ভাবে তো না। দেখতে পাবেও না। প্রায় 8 বছর হয়ে গেছে রবির বাবা নেই। তারপর দুই ভাই একে অপরের খেয়াল রেখে গেছে। আমার একদিন সন্দেহ হয়। আমি আড়াল থেকে দেখি দুই ভাই কিভাবে অভিনয় করে যাচ্ছে। আমি তোমার বাবার মতো। আমিও ভালো মন্দটা খুঁটিয়ে দেখব না তা কি করে ভাবলে? সেরকম কিছু সন্দেহ লাগলে আমাকে একটা ফোন করবে। আর হ্যাঁ, বেস্ট অফ লাক। যদি বিয়ে করো তাহলে বুঝে শুনে। ভাই, তোর মনে আছে সেই বড়দিন আসছে? বাবা আমাদের জন্য কত কিছু জিনিস কিনে আনতো। সারা বাড়ি আলোতে ভরে উঠত, ঘরে ফুলের সুবাস ভরে যেত। মা ভোরে উঠে বাড়িময় সাজিয়ে পরিবেশন করতে থাকতো। সেই দিন কই আমাদের? সব নষ্ট হয়ে গেছে। টাকা পয়সার জন্য আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। যখন টাকা পয়সা ছিল তখন কত মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আজ তারা কোথায়? নিজেরা না খেয়ে আমাদের খাইয়েছে, আর সব ওই বড় লোকেরা লুট করেছে, দখল করেছে। ভাই, তুই ছাড়িস না ওদের। প্ল্যান আমার, লড়াইটা তোর। না, প্ল্যান তোর, লড়াই আমাদের। লড়বো একসাথে, তোর মাথার বুদ্ধি আর আমার শরীর। সিনেমাতে অনেক রবিনহুডের গল্প হয়েছে, কিন্তু এই কাহিনী থাকবে তোর আমার গল্প, দুই ভাইয়ের কাহিনী নিয়ে। তোর ভালো নাম বিনোদ, সবাই ডাকে তোকে বেনু বলে, তাই না দাদা? আজ থেকে রবি আর বিনোদ একসাথে হয়ে লড়বে রবিনহুড হয়ে। কিন্তু ভাই, এতদিন আমরা ছোটখাটো চুরি করেছি, এইবার বড় সড়ো চুরি। অনেক প্রতিরক্ষক থাকবে, তাদেরকে টপকে মাল ছিনিয়ে আনতে হবে। আর মনিকে একটু বুঝিয়ে রাখিস, ও যদি জানতে পারে আমি একটা চোর, তাহলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে দাদা। ওকে বিশ্বাস জোগানোর কাজ আমার, তুই শুধু লক্ষ্য স্থির কর। এই হলো নকশা। ডান দিকে রয়েছে রক্ষীদের ঘর, আর নিচের দিকে নালা গেছে। নালার পাশ থেকে সোজা স্বামী প্রবাহীর ঘর। তোকে একটু ঘুরে যেতে হবে, সোজা গেলেই রক্ষীদের হাতে পড়ে যেতে পারিস। ডান দিকে বড় পাইপ লাইন গেছে, পাইপ বেয়ে বাঁ দিকে নালার মধ্যে আবার যেতে হবে। তারপর 3টে ম্যানহোল পার করার পর পড়বে সোজা স্বামী প্রবাহীর ঘর। বাবাজি ঘুমানোর সময় একজন সেবিকা জেগে থাকে ভোর 4টে পর্যন্ত। বাবাজি ঘুমানোর সময় রাত 9টা থেকে 3:30-এর মধ্যেই। এর মধ্যেই তোকে যা করার করতে হবে। আর একটা কথা, ওই ঘরে অনেক আশ্চর্য কিছু হয়ে যেতে পারে, তাতে করে তুই কিন্তু লক্ষ্য থেকে একদম বেরিয়ে যাবি না। আশ্চর্য কিছু বলতে? সে তুই গেলে বুঝতে পারবি।
এখন তোকে সব কিছু খোলসা করার সময় আসেনি ভাই। কিছু লড়াই থাকে যা নিজেকেই লড়তে হয়। যাও শের, লড়াই জিতে ফেরো ঘরে। কাল সকালের বড়দিন জমিয়ে হবে। রবি বাইক নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। স্বামীজির আশ্রম থেকে কিছুটা দূরে ফাঁকা ঝোপের মধ্যে নিজের বাইকটাকে লক করে আশ্রমের নিকটে এগোতে থাকে। নকশা বার করে দেখতে থাকে। দাদা যেভাবে বলেছে সেই হিসেব করে নালার মধ্যে যেতে গেলে আগেই 5টা রক্ষীকে মারতে হবে, আর সেটা করতে গেলে আরও অনেক রক্ষীরা সজাগও হয়ে যাবে। তাতে করে অনেক সময়টাও নষ্ট হয়ে যাবে। একটু প্ল্যান চেঞ্জ করতে হবে। যদি ডান দিক থেকে না গিয়ে বাঁ দিক থেকে যাওয়া সম্ভব হয়, না একবার গিয়েই দেখা যাক কি হয়। এই ভাবতে ভাবতে রবি ঠিক আশ্রমের কাছে চলে আসে। তারপর নিজের প্ল্যান মতন চলতে থাকে। সুড়ঙ্গ দিয়ে সিঁড়ি পার করে করিডোরের সামনে আসতেই এক রমণীকে দেখে রবি চমকে যায়। বুকটা ধড়াস করে ওঠে, বুকের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়। রবি এবার নিচে নেমে আসে আর কাঁদতে থাকে। যাকে সে ভালোবেসেছিল সেই আশ্রমের বাবাজি রক্ষিতা। এটা যতবার ভাবছে তার শরীর আরো খারাপ হতে শুরু করছে। হঠাৎ করে দাদার কথা মাথায় আসতেই লড়াইয়ের উত্তেজনা বেরিয়ে আসে। এই জন্যই দাদা আমাকে নকশার পথটা ঘুরিয়ে বলেছিল। রবি এইবার বেরিয়ে আসে। আশ্রম নিশ্চুপ হয়ে যায় রাত 9টার মধ্যেই। সে এগিয়ে যেতে থাকে। একের পর এক রক্ষীদের সাথে লড়াই করতে করতে এগিয়ে যায় বাবাজির ঘর পর্যন্ত। সে আর সব কিছু হারিয়েছে। তার ভালোবাসা তাকে ছলনা করেছে, কিন্তু দাদাকে কথা দেওয়া আছে বড়দিন পালন হবে জমিয়ে। আশ্রমের ঘরে গিয়ে দেখে বাবাজি মনির কোলে মাথা দিয়ে ঘুমোচ্ছে। মনির রূপের স্বাদ যেন মায়াবী। চোখের পাতায় ঘন কাজল, মুখে তার চড়া লাবণ্য পরিবেষ্টিত। মাথার কেশ যেন ঢেউ খেলে গেছে ফুলের তরে। পরনে সবুজ পাল লাগানো শাড়ি যেন আলোকময়। জোনাকিরা যেন মনিকে ঘিরে আছে, বলছে আয় এসে আমার যৌবনের মায়াজালে আবদ্ধ করে দে। বিন্দু বিন্দু করে জমিয়ে রেখেছি আমার রূপের মোহ, আয় এসে কালিমা লিপ্ত করে দে। কিছুক্ষণ তো রবি ওই রূপের জাদুতে মোহভীত হয়ে পড়েছিল। এইবার সে পকেট থেকে স্প্রে বার করে ঘরময় ছড়িয়ে দেয়। তারপর লুট করে সমস্ত গহনা টাকা পয়সা। কিন্তু যেতে গিয়ে মনির সামনে পড়ে যায়। তুমি একজন বড় বীর, যে চুরি করে পালাতে পারে সে একজন নারীকে কিভাবে এখানে রেখে যেতে পারে? আমাকেও তোমার সাথে নিয়ে চলো। আমি এই পাপের মধ্যে আর থাকতে চাই না। এক পাপ ছাড়তে তুমি অন্য পাপকে অবলম্বন করে বাঁচতে চাও? এই পাপ করলে 10-এর ভালো হয়, সেটা পাপ নয় সুরভি। অনেক পাপ করলে একটা অসহায় মেয়ে এখানে আসে। ঋণগ্রস্ত হয়ে পিতার যখন কিছুই করার থাকে না, তখন সে তার কন্যাকে সঁপে দিতে বাধ্য হয়। এইরকমই কিছু কাহিনী আছে। আমাকে এখান থেকে বের করে নিয়ে চলো। রবি কোমরে দড়ি বেঁধে নিয়ে দাদার কথা মতন ডান দিকের পথ ধরে মনিকে নিয়ে চলল। তারপর ঝোপের সামনে থেকে বাইকটা বার করতেই মনি বলে ওঠে, তুমি আবারও প্রমাণ করে দিলে তুমি আমাকে কত ভালোবাসো রবি। আমি তোমায় খুব ভালোবাসি। তুমি বুঝতে পেরেছো? আমার বাবা তোমাকে ধরে ফেলেছে অনেক দিন আগেই। আমি বিশ্বাস করিনি। এখন তোমার বাইক দেখে আমি বুঝে গেলাম যে তুমি আমার রবি, আমার রবিন হুড। রবি ওর জীবনের সমস্ত ঘটনা খুলে বলে মনিকে, কিভাবে সবকিছু হারিয়ে এখন সেটা বেছে নিয়েছে। আমাদের দুই ভাইয়ের মধ্যে যে বাবা ছেলের নাটক চলছে এতদিন ধরে, সেটা চলতেই থাকবে। তুমি কিছু বুঝতে দেবে না কাউকে। পরদিন শুরু হলো আবার সেই বাবা ছেলের নাটক। কিন্তু বাবা কি আছে কলকাতায় বলতে পারো? আমার সাথে চলো, তোমার বৌমা চায় যে তুমি আমাদের সাথে থাকবে। না রে বড় খোকা, আমি এইখানেই বেশ আছি। কচি কাচাদের নিয়ে দিন তো ভালোই চলে যায়, বুঝলি? শুনছিলেন আজকের গল্প রবিন হুড। আমাদের আরও গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের সমস্ত গল্পের আপডেট আপনার কাছে চলে আসে।
সঙ্গে থাকুন আর শুনতে থাকুন উইনিং অডিও বুকস। ধন্যবাদ।